আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আসছি হচ্ছে রাস্টিক ইটারিতে। এটা হচ্ছে ধানমন্ডিতে। এদের ইন্টেরিয়রটা আমার খুবই ইউনিক আর সুন্দর লাগলো। দেখেন ইউনিক, অত আহামরিক কিছু না, খুবই সিম্পল রেখেছে কিন্তু অনেক সুন্দর, সিম্পলের মধ্যে অনেক সুন্দর। দেখি এই যে এদের টেবিলগুলো দেখেন, চেয়ারগুলো মানে সিম্পলের মধ্যে। আমার এদের মেনুটা অনেক সুন্দর লাগলো, অনেক ইউনিক। দেখেন যে এত বড় মেনু। আমি দেখাই এদের মেনুতে কি কি আছে আর আমি কি কি অর্ডার দিলাম। এটা খুবই মানে সুন্দর, বুঝতে সুবিধা। এই যে এখানে আছে টিট বিটস, এখানে আছে ফ্রাইজ এন্ড ডিপস, অনেক আইটেম আছে। আমি এখান থেকে আজকে অর্ডার দিয়েছি কাটসু অ্যান্ড ফ্রাইজ, যেটার দাম 335 টাকা। এখানে 6 পিস অফ crispy chicken katsu served with generous amount of fries and tangy dip. 15% VAT will be applied to all food items. Okay, এটা tidbits। এখানে আছে wings item, দেখতেই পাচ্ছেন। এই যে add-ons এর অপশন আছে। এখানে আছে স্যুপ আইটেম। তারপর এখানে আছে চিকেন আইটেম। যাহা প্রাইসটা কিন্তু খুব রিজনেবল লাগলো আমার কাছে, মানে আর এটা মেনুটা খুব অ্যাট্রাকটিভ লাগলো আমার কাছে। দেখেন এত বড় বড় করে সুন্দর করে লেখা হয়। অনেক জায়গায় মেনু থাকে না, ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই তো মানে ঘিচ বিচ করে লেখা, মানে একটার সাথে একটা। এটা আবার খুবই সুন্দর সুন্দর করে মানে ক্লিয়ার করে লেখা। এখানে আছে হচ্ছে বিফের থেকে আমার যেটা আমি নিব, আমার খুব ইউনিক লাগলো। এটা হচ্ছে আচারি বিফ নিব, যেটার দাম 465। এখানে আছে 150 grams of chopped beef toasted with আমি একটু ঘুরিয়ে নিই, toasted with achari flavor, served with sauteed vegetable, mushroom nuggets and a generous amount of barbecue rice. Okay, seafood is garlic calamari, তারপর অনেক কিছুই আছে। লাস্টে আছে হচ্ছে কফি আছে, কফি আইটেম, টি, ডেজার্ট। তারপর এটা কি লেখা, কার্বোনেটেড ড্রিঙ্কস আর জুসের থেকে আমার যেটা অ্যাট্রাক্ট করলো এটা হচ্ছে লিচি লাইম। এটা হচ্ছে সুইট লিচি with a dash of lime। সত্যি কথা বলতে মেনুতে প্রত্যেকটা আইটেম আর মানে অ্যাট্রাক্ট করেছে, বাট এত কিছু অর্ডার দিয়ে খাওয়া ইম্পসিবল। তো আমি এগুলো অর্ডার দিলাম, এগুলো আসুক, একটা একটা করে আমি রিভিউ করবো। টিল দেন স্টে টিউনড। আচ্ছা, এই যে আমাদের কাটসুটা দিয়ে দিয়েছে, দেখেন সার্ভ করেছে একটা উডেন একটা ইসের উপর। ইউনিক লাগলো আমার। এই যে
1 2 3 6 পিস চিকেন আর এই যে আলুগুলো দেখেন ডিফারেন্ট ইউনিক লাগছে দেখতেও আর এই যে এখানে ডিপ দিয়ে আছে ট্রাই করে দেখুন প্রাইসটার মধ্যে প্রাইসটা অনেক মজা অত ক্রিস্পি না এর মধ্যে লবণের টেস্ট পাচ্ছি পুরো একটা চিনির মানে দিয়ে দিয়েছে চিনির উপর থেকে ছিটিয়ে দিয়েছে আর একটা ফ্রাইসটা ভালো লাগলো আমার আর ডিপটা অনেক মজা ভিতরে অনেক সফট চিকেনের সাইজগুলো বিস্কিটের গুঁড়া দিয়ে যেরকম কোটিংটা হয় না ওরকম অনেক মজা বাইরের থেকে ক্রিস্পি আর ভিতরটা অনেক টেন্ডার আর জুসি হ্যাঁ এটা মজা বিস্কিটের গুঁড়া তো একটু মজা আর বিস্কিটের গুঁড়া আমি প্রেফার করি ক্রাঞ্চটা তো এটা খাওয়া কন্টিনিউ করি আরো খাওয়া আছে আমি একটা একটা করে রিভিউ করবো গরম করে তো এখন আমাদের দিয়ে দিল হচ্ছে ক্র্যাব স্প্যাগেটি দেখেন ডেকোরেশনটা এটাও জোস লাগলো এই যে এর নিচে একটা উপরে একটা বাটি দিয়ে দেন জায়গাটা একটু মানে একটু হালকা লাইট অত মানে অত লাইট না হালকা লাইট এই জায়গা হচ্ছে পারফেক্ট ফর লাইক ডেটিং এসবের জন্য এই যে দেখেন এটা ক্র্যাব স্প্যাগেটি উপরে একটু অরিগানো দিয়ে দিয়েছে যে ক্র্যাবের টুকরা দেখতে পাচ্ছি একটু ক্রিমি টাইপ মনে হয় ওই ধোয়া হচ্ছে অনেক গরম ক্রিমের কারণে হালকা মিষ্টি মিষ্টি টেস্ট আসছে এই যে ক্র্যাবটাও নিয়ে নেব একটু ক্র্যাবের বাইকটা দিলাম মানে এত মজা চিংড়ি মাছ আছে মজা লাগছে বেশি আমার এমনি ক্র্যাব খাই না ক্র্যাব খাওয়া অনেক কষ্ট ই করতে অনেক অনেক টেন্ডার অনেক ই pretty creamy with decent amount of crab here so that close করে দেখাই তো আমার আরেকটা আইটেম আসে বাকি আর ড্রিঙ্কটা আসে বাকি আচ্ছা এই যে আমাদের আচারি বিফ প্ল্যাটারটা এসে পড়েছে আর সাথে আমাদের ড্রিঙ্কও এসে পড়েছে এখানে দেখতে পাচ্ছি সটেড ভেজিস আছে এখানে বিফে ক্যাপসিকাম দেওয়া এটা দেখেন পুরো নাগেটের মতো কিন্তু এটা নাকি মাশরুম নাগেট আর এটা হচ্ছে স্পাইসি রাইসটা সরি ব্যাকগ্রাউন্ডে কথা বলছে মানুষজন তাই সো লেটস দেখেন আমি আগে সটেড ভেজিটা খাবো পেঁপে গাজর বরবটি মানে ওরকম
ক্রাঞ্চিও না ওরকম সফটও না, মানে মজা। মশলাটা উপরে যেটা দিয়েছে অনেক ভালো। pretty good. এবার ভালো হচ্ছে যে এটা ক্রাঞ্চি, অনেক ক্রাঞ্চি। ফুচকা বিরক্ত হয়ে কিন্তু আমি মাশরুম আমাদের আগের সসটা ছিল ওটা দিয়ে খাই। টু গুড। সসটা দিয়ে মজা। মাশরুম খাইতে মজা, খাওয়া ভালো। একটু রাইস খাবো। অনেক ফ্লেভারফুল। এখানে আমি ম্যাগি মশলার হালকা টেস্ট পাচ্ছি, অনেক ফ্লেভারফুল। স্পাইসি রাইস হলে কি স্পাইসি রাইস নাকি এটা নাম? আমি তো খালি আচারের পিসটা খাই। বিফের পিসগুলো দেখেন। আচ্ছা, আমি এবার খাই। ড্রিঙ্কটা একটু সরিয়ে নেই যাতে খাইতে ইজি হয়। বাসায় আমরা রান্না করে না আচার, এই গরুর মাংস ওরকম সেম টেস্ট। আমি এটা একটু রাইস দিয়ে খাবো। এখানে আমি জলপাই আচারের টেস্ট পাচ্ছি। টু গুড। রাইসের সাথে ভালো লাগে। মেনুগুলো এগুলো ওভারঅল যে এদের রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগলো। প্রাইসটাও কত আমরি না, ভালোই। আমি এটা সরাই পরে খাবো। আমি আগে ড্রিঙ্কটা, এটা হচ্ছে লিচি অ্যান্ড লাইম। উপরে দেখতে পাচ্ছি বরফের গুঁড়া ক্রাশ করে দিয়ে আসছে। আচ্ছা, এটা মিক্স করে নেই। লিচুর টেস্ট পাচ্ছে, অবভিয়াসলি এটা লিচি ড্রিঙ্ক, লিচু টেস্ট, হালকা লেবুর টাচ দিয়েছে। অনেক রিফ্রেশিং, অনেক। গরমের দিনে এটা খেলে পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে, দ্যাটস ফর শিওর। ওভারঅল আমার প্রত্যেকটা আইটেম ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি এদের রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আর রেস্টুরেন্টের পেজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডু চেক দেম আউট, আর do like and share this video, or please subscribe to support me throughout my journey. Thank you very much.